যে মানুষটা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে বলে দাবি করে, সে কি তোমার টাকা শেষ হলেও একইভাবে থাকবে? এই একটা প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি বুঝে যাবে তোমার সম্পর্কটা আসলে কি। বহু বছর আগের কথা, এক গভীর অরণ্যে একটা বিশাল বটগাছ ছিল। সেই গাছের ছায়ায় শত শত পাখি বাসা বাঁধত। সকালে গান গাইত, বিকেলে ফিরে আসত। গাছটা ভাবত, এরা আমাকে ভালোবাসে। একদিন এক বৃদ্ধ কাক এসে বলল, তুমি কি জানো এরা তোমাকে ভালোবাসে না, এরা তোমার ছায়াকে ভালোবাসে। গাছটা হাসল, বলল, পার্থক্য কি? কাক বলল, পার্থক্যটা সেদিন বুঝবে যেদিন তুমি শুকিয়ে যাবে। সেই বছরই খরা এলো, গাছের পাতা ঝরে গেল, ছায়া কমে গেল। একে একে সব পাখি চলে গেল, শুধু একটা ছোট্ট চড়ুই রয়ে গেল। গাছ জিজ্ঞেস করল, তুমি গেলে না কেন? চড়ুই বলল, আমি ছায়ার জন্য আসিনি। তুমি একদিন আমাকে ঝড়ের রাতে আশ্রয় দিয়েছিলে, যখন তোমার কোনো লাভ ছিল না। সেই ঋণ আমি ভুলিনি। এই গল্পটা শুধু পাখির না, এই গল্পটা তোমার সম্পর্কেরও। তোমার জীবনে সেই বটগাছটা কি তুমি, নাকি তুমিই সেই পাখি? সম্পর্কে টাকা ঢুকলে কি হয়? প্রথমে কিছু বোঝা যায় না, সব কিছু স্বাভাবিক মনে হয়। কিন্তু ধীরে ধীরে একটা হিসাব তৈরি হয়। যে বেশি খরচ করে সে মনে করে বেশি ভালোবাসে, যে কম খরচ করে সে কৃপণ হয়, সে মনে করে সে ঋণী। এই হিসাবটা শুরু হওয়ার পর থেকে সম্পর্কটা আর সম্পর্ক থাকে না, সেটা হয়ে যায় একটা চুক্তি। চুক্তিতে আবেগ থাকে না, চুক্তিতে শুধু শর্ত থাকে। কিন্তু প্রশ্ন হলো, টাকা কি সবসময় ভালোবাসাকে নষ্ট করে, নাকি আসল সমস্যাটা অন্য কোথাও? মনোবিজ্ঞানীরা বলেন একটা কথা, যখন কোনো সম্পর্কে বাইরের পুরস্কার ঢোকে, টাকা, উপহার, সুবিধা, তখন ভেতরের অনুভূতিটা আস্তে আস্তে মরে যায়। সহজ করে বলি, একটা বাচ্চা ছবি আঁকতে ভালোবাসত। একদিন বাবা বলল, প্রতিটা ছবির জন্য টাকা দেব। বাচ্চা খুশি হলো। কিন্তু কিছুদিন পর যেদিন টাকা দেওয়া বন্ধ হলো, সেদিন থেকে বাচ্চা আর ছবিই আঁকলো না। যে ভালোবাসা একসময় আনন্দের ছিল, সেটা হয়ে গেল একটা কাজ। আর কাজের পারিশ্রমিক না পেলে কেউ কাজ করে না। তাহলে কি টাকা খরচ করাই ভুল? না, আসল সমস্যাটা টাকা না, আসল সমস্যাটা হলো কখন টাকা দেওয়া হচ্ছে এবং কেন দেওয়া হচ্ছে। দুটো মানুষের কথা ভাবো। প্রথমজন সম্পর্কে প্রতিটা মুহূর্ত হিসাব করে, আমি এত দিলাম, সে কত দিল, আমি এত করলাম, সে কি করল। দ্বিতীয়জন ভালো লাগে বলেই দেয়, হিসাব নেই, প্রত্যাশা নেই, আজ আছে বলেই ভালো রাখতে চায়। এই দুজনের মধ্যে পার্থক্য কোথায়? প্রথমজনের সম্পর্কটা টাকা আছে কিন্তু সংযোগ নেই। দ্বিতীয়জনের সম্পর্কে হয়তো টাকা কম কিন্তু বিশ্বাস আছে। আর বিশ্বাসহীন সম্পর্ক যত টাকাই ঢালো, সেটা কখনো পূর্ণ হয় না। আমাদের চারপাশে এমন অনেক সংসার আছে যেখানে স্বামী প্রচুর উপার্জন করে, বাড়ি আছে, গাড়ি আছে, বিলাসিতা আছে, কিন্তু রাতে দুজন একই বিছানায় শুয়ে দুই দিকে মুখ করে ঘুমায়। কথা নেই, স্পর্শ নেই, উপস্থিতি নেই। এমন দম্পতিও আছে যাদের সংসারে অভাব আছে, মাস শেষে টানাটানি আছে, কিন্তু রাতে তারা একসাথে হাসতে পারে, একজন আরেকজনের ক্লান্তি বুঝে। ছোট ছোট মুহূর্তগুলো তাদের কাছে সম্পদ। কোনটা সম্পর্ক, কোনটা শুধু ব্যবস্থাপনা? টাকা সম্পর্ককে শেষ করে না, কিন্তু টাকাকে যদি সম্পর্কের ভিত্তি বানাও, তাহলে যেদিন টাকা কমবে সেদিন ভিত্তিটাও নড়ে যাবে। আর যে সম্পর্কের ভিত্তি হলো বোঝাপড়া, বিশ্বাস আর উপস্থিতি, সেটা অভাবের দিনেও টিকে থাকে। তুমি ভেবে দেখো, তোমার সম্পর্কটার ভিত্তি কোথায়? এই প্রশ্নটা নিজেকে করো, উত্তর নিজেই পাবে। অন্তঃশক্তির সাথে থাকো, কারণ এখানে প্রতিটি শব্দ হৃদয় থেকে, হৃদয়ের জন্য।